বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা যারা সৌদিতে আছেন সবার জন্য, নতুন পুরাতন সবার জন্য, যারা বলদিয়া কার্ডের ডাউনলোড কিভাবে করবেন ওই জিনিসটা, এবং কি আপনি কিভাবে প্রথম পরীক্ষার পরে যে ক্লাস করার পরে যে ট্রেনিংটা করার পরে, ট্রেনিং এর পরে আপনি যদি আসল ট্রেনিং না করেই আপনি বলদিয়া কার্ডের শুধু মেডিকেল করে প্রিন্ট আউট করতে পারবেন কিভাবে, ওইটা আপনাদেরকে সবাইকে সম্পূর্ণভাবে ভিডিওতে দেখানো হবে। এর আগে আপনার যে বিষয়গুলো জানার দরকার ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে আপনার মেডিকেলে আপনার 4টা টেস্ট করা হবে। 4টার মধ্যে একটা হচ্ছে ব্লাড টেস্ট, রক্ত, আর তারপরে এক্সরে, আপনার বুক এক্সরে করবে, এবং কি 3 নম্বরে করবে মূত্র নিউরিন পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার মল পায়খানা পরীক্ষা করবে। এই 4টার মধ্যে আপনাকে পরীক্ষার জন্য প্রথমত 187 টাকা, বা বিভিন্ন মেডিকেলে বিভিন্ন ফিস নিতে পারে। 187 টাকা নেবে হয়তো, আমি ভিডিওর মধ্যে দেখাই দেবো। আমার 187 টাকা লাগছে। এবং কি তারপরে আপনাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে 2 থেকে 3 দিন। যে মোমরা থেকে একটা মেসেজ আসবে আপনার বলদিয়া, যদি মেডিকেলে আপনি ফিট হয়ে থাকেন তাহলে আপনার 60 টাকা দিতে হবে। 60 টাকা আপনি কিভাবে ঢুকাবেন ওই জিনিসটা, ওই প্রসেসটা আপনাকে আমি দেখাই দেব। পিসিআর থেকে আপনাকে মেডিকেল রিপোর্ট চলে আসবে মেসেজে। ওই পিসিআর দিয়ে আপনি মেডিকেল হেলথ যেটা আছে সৌদি আরবের, ওটাতে আপনি চেক করতে পারবেন যে আপনার মেডিকেল ফিট না আনফিট। ওই জিনিসটা চেক করার পরে আপনাকে একটা মেসেজ আসবে মোমরা থেকে, 60 রিয়াল আপনাকে জমা দিতে হবে। ওই 60 টাকা রিয়াল আপনার যে কোনো ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে বা অন্য কারো অ্যাকাউন্ট থেকেও দিতে পারেন, আল রাজি অথবা ইউরোপে অথবা মোবাইল পে। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি টাকাটা পে করবেন ওই জিনিসটা আমি দেখিয়ে দেব। আপনাকে প্রথমে ঢুকতে হবে, আপনি দেখেন, আপনাকে প্রথমে ঢুকতে হবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে। তারপরে আপনার অ্যাকাউন্টের বিল পেমেন্ট যে জায়গাটা আছে, বিল পেমেন্টে যেতে হবে। তারপরে গভর্নমেন্ট সার্ভিস থেকে আপনাকে যেতে হবে মিনিস্ট্রি অফ মিউনিসিপাল অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স। 177 লিখলে সার্চ দিলে আসবে। এবং কি তারপরে আপনার যে বিল পেমেন্টটা আছে, এর আগে বলে রাখি যে বিল পেমেন্টটা আছে, বিল পেমেন্টটা আপনার মেসেজ অপশনে চলে আসবে যে আপনি এই অ্যাকাউন্টে বা এই নাম্বারে বিল পেমেন্টটা করতে পারবেন 60 রিয়াল। আর যদি ওইটা না আসে আপনাকে অবশ্যই আবার মেডিকেলে যেতে হবে। মেডিকেল যেটাতে আপনি মেডিকেল করাইছেন ওইখানে যাই একটা রিসিট আনতে হবে যে ওই নাম্বারটা আপনার কি, ওই নাম্বারটা আপনার মেসেজ যদি না আসে, আমার ক্ষেত্রে আসে নাই, আমি আবার পুনরায় মেডিকেলে গেছি, আপনাদেরকে দেখিয়ে দেব। একটা কাগজ দিয়ে দিবে, এই নাম্বারে আপনাকে 60 রিয়াল পে করতে হবে। পে করার পরে আপনার কি করতে হবে, পে করার পরে এই অ্যাকাউন্টে ঢোকার পরে বিল পেমেন্ট আসবে। এরকম বিল পেমেন্ট আসার পরে আপনার অ্যাকাউন্টের যে দিবেন, তারপরে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনার ওইখানে দেখাবে যে আপনার কত ডিউ। 60 টাকা হলে 60 টাকা ডিউ লেখা থাকবে, এটা 60 টাকায় হয়। তারপরে আপনার ওইটা পেমেন্ট করবেন। আর ইউরোপে তো সেম আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে, ইউরোপে এবং কি মোবাইল অ্যাপের মাধ্যমে। আর মিনিস্ট্রি অফ মিউনিসিপাল অফ রুরাল অ্যাফেয়ার্স এই ওয়েবসাইটটা থেকে আপনি এটা করতে পারবেন। তারপরে আপনাকে করতে হবে, এরপরে বলদিয়া কার্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করবেন, আপনার গুগল ব্রাউজার, ক্রমে ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজার থেকে আপনি করতে পারেন। ওটার জন্য আপনি গুগল ব্রাউজারে চলে যান। ডাইরেক্ট ব্রাউজারে যাওয়ার পরে ওইখানে লেখেন বলদিয়া কার্ড লেখার পরে আপনার ওইখানে লেখা থাকবে ডিজিটাল, লেখা থাকবে প্রিন্ট দ্য ডিজিটাল হেলথ সার্টিফিকেট বলদিয়া প্ল্যাটফর্ম। ওইখানে ক্লিক করার পরে আপনার আসবে হচ্ছে স্টার্ট সার্ভিস। আপনি অন্যান্য যে অপশনগুলো আছে ওইটা বাদ দিয়ে আপনি স্টার্ট সার্ভিসে চলে যাবেন। তারপরে যদি এখানে আরবি থাকে আপনি ইংলিশ করে নেবেন। তারপর আইডি, ওইখানে 3টা ধাপ থাকবে, একটা আইডি নাম্বার, তারপরে আপনার 3টা অপশন থাকবে, ন্যাশনাল আইডি, রেসিডেন্সিয়াল আইডি অথবা বর্ডার নাম্বার। বর্ডার নাম্বার হচ্ছে আপনি যে সৌদিতে ঢোকার সময় পাসপোর্টের মধ্যে যে একটা নাম্বার দিয়েছিল ওইটাই হচ্ছে বর্ডার নাম্বার। আর দুইটার ন্যাশনাল আইডি হচ্ছে যারা সৌদি জাতীয় পরিচয়পত্র ধারী তাদের হচ্ছে ন্যাশনাল আইডি, আর আপনার জন্য হচ্ছে রেসিডেন্সিয়াল রেসিডিয়েন্ট আইডি। ওইটা দেওয়ার পরে যে আপনার স্কেচ একটা কোড আসবে, কোডটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করলে
ওইখানে এবার শিওর দিবেন। শিওর দেওয়ার পরে আপনার জন্য আপনার মোবাইল নাম্বারে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটাতে আকামা নাম্বার আছে ওইটাতে একটা কোড আসবে। কোডটা দেওয়ার পরে আপনার সাথে সাথে লেখা থাকবে প্রিন্ট। আপনি প্রিন্টে দিলে আপনার বলদিয়া কার্ডটা শো করবে এবং কি আপনি উপর থেকে ওইটা ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনি ভিডিওর ভিতরে ওইটা কিভাবে করবেন সম্পূর্ণ দেখিয়ে দেব, অসুবিধা নাই এই ব্যাপারে। আর যে জিনিসগুলো আপনি যদি অবৈধভাবে বলদিয়া কার্ডটা আপনি বানায় প্রথমবার, কিন্তু সেকেন্ড বারও সেম সিস্টেমে আপনি অবৈধ বানাইতে হবে। বৈধভাবে করতে হলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। ট্রেনিং একবার করলে আপনার পরের দ্বিতীয় তৃতীয়বার আপনি ফ্রিতে শুধু মেডিকেল টেস্ট দিয়ে এটা করতে পারবেন। আর যদি আপনি অবৈধভাবে তৈরি করেন তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার সেকেন্ড এন্ড থার্ড আপনাকে অবশ্যই আবারও ট্রেনিং সেন্টারে যেতে হবে যদি আপনি অবৈধভাবে না করতে চান। এর থেকে আপনাকে অবশ্যই ট্রেনিং দিয়ে যদি বানান তাহলে পরের 2 বছর আপনি ফ্রিতে শুধু মেডিকেল টেস্ট দিয়ে আপনি কার্ডটা নিতে পারবেন। এই জন্য আপনি অবৈধ পথে না গিয়ে বেশি পয়সা বা বেশি টাকা খরচ না করে আপনি বলতে 3 দিনের ট্রেনিং মাত্র, এটা দিয়ে আপনি ওইটা করতে পারবেন। তারপরে আর অন্যান্য যে বিষয়গুলো আছে ওইগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমি অবশ্যই জানাবো। আর যে কোনো বিষয়ে আপনার যদি অবশ্যই জানার থাকে আমাকে মেসেজ দিতে পারেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জিনিসগুলো খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। সৌদি যারা আছেন তারা অবশ্যই জানেন বলদিয়া কার্ডটা কতটা ইম্পর্টেন্ট। আপনার যদি বলদিয়া কার্ড না থাকে, আপনি যদি চেকের মধ্যে ধরা পড়েন তাহলে আপনার 1000 থেকে 1500 রিয়াল করে 1000 রিয়াল গ্রামা আসতে পারে, ফাইন আসতে পারে। এর থেকে আপনি যদি ওইটা তৈরি করেন তাও একই টাকা যাইবো, কিন্তু আপনার বারবার ভয়ের মধ্যে বা অন্যান্য কিছুর মধ্যে থাকতে হবে না। ওই কার্ডটা একবার আপনি তৈরি করলে 1 বছরের জন্য আপনার নিরাপদে আপনি এখানে কাজ করতে পারবেন। সৌদিতে যে লেবারের যে টানটা আছে রুলস, লেবার রুলসে আপনাকে অবশ্যই বলদিয়া কার্ড তৈরি করতে হবে। যারা বিভিন্ন রেস্টুরেন্ট, কফি শপ, অন্যান্য কাজে হোটেল বা অন্যান্য কাজে থাকেন অবশ্যই তাদেরকে বলদিয়া কার্ড। এটা হচ্ছে আমার বলদিয়া কার্ডের সম্পূর্ণ শেষ স্টেপ বা সম্পূর্ণভাবে আপনি কিভাবে, আমার প্রথম 3টা ভিডিও আছে ওইগুলো যদি দেখেন আপনি বলদিয়া ট্রেনিং করে আপনি প্রশ্নগুলো ওইখানে প্রশ্নগুলো আছে দেওয়া আছে, আপনি প্রশ্নগুলো যদি শিখতে পারেন বা একটু দেখেন তাহলে যে 30টা প্রশ্ন 50টা প্রশ্ন ওই 50টা প্রশ্নই এখানে দেওয়া আছে এবং কি উত্তর দেওয়া আছে। অবশ্যই আপনি ওই ভিডিওগুলো দেখলে আপনি পরীক্ষাতে পাশ করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি 100%ই ওই প্রশ্নগুলো দিয়েছি। এবং কি আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ওইখানে যে কমেন্ট সেকশন গুলো আছে যারা এই ভিডিওগুলো দেখে পরীক্ষা দিয়েছে ওই কমেন্ট গুলো যদি আপনি পড়েন অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলো দিয়ে দেখেছে সে 100%ই পাস করেছে ইনশাল্লাহ। আর আপনার যদি আর অন্যান্য বিষয়ে জানার থাকে এবং কি ওই বিষয়গুলো যদি আপনার পুনরায় ভিডিওগুলো দেখেন এবং কি শেষ করেন তাহলে আপনি পাস করার পরে এভাবেই আপনার নিজের বলদিয়া কার্ডটা নিজে ডাউনলোড করতে পারবেন এবং কি নিজে আর কোথাও যেতে হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে পে করতে পারবেন, আপনার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন, আপনাকে প্রিন্ট আউট করতে হবে না। আপনি শুধু মোবাইলে যদি আপনার বলদিয়া কার্ডটা থাকে বলদিয়ারা আপনার শুধু কার্ডটাই চেক করে আর কোনো কিছু চেক করে না, মানে কার্ড বাইরে থাকতে হবে না, আপনার মোবাইলে প্রিন্ট আউট থাকলে ডাউনলোড থাকলে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন আপনার সৌদি বন্ধুদের সাথে বা অন্যান্য মিডল ইস্টের যে বন্ধুরা আছে ফুড সেফটির যে কার্ডগুলো তৈরি করতে হয়। সব দেশে প্রায় সেমই প্রশ্ন আসে, একই প্রশ্নই আসে, কারণ এর বাইরে কোনো প্রশ্নই থাকে না। বলদিয়ার যে হেলথের সার্টিফিকেটের যেগুলো এগুলো সব দেশে প্রায় সেমই। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।